নমস্কার বন্ধুরা, রাজুর রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করবো আমি পেঁয়াজের পাতুরি। কলা পাতায় পেঁয়াজের পাতুরি হবে, তাই আমি কলা পাতা নিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর বড়টা কলা পাতা, এখানে পাতুরির জন্য নিয়ে নিচ্ছি। নতুন বন্ধুদেরও স্বাগত। ভয় লাগতে নিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। এখন চলো রান্নাঘরে যাই। এই যে আমি কলা পাতা ভালো পরিষ্কার করে ধুয়ে নিছি। কলা পাতা আমার ধোয়া হয়ে গেছে। পেঁয়াজের পাতুরি কলা পাতায় অনেক টেস্টি হয়, তাই তোমাদের আজকে বানাই দেখাবো। পেঁয়াজ পাতুরির জন্য আমি পেঁয়াজ নিছি। এই যে প্রায় আধা কিলো পেঁয়াজ, দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। এখন সব আমি কাটি নেব। পেঁয়াজ আমি ছোট ছোট করে একদম কুচোই নেব। এই যে আমার পেস্ট কুচানো হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ আর টমেটো কাটি নেব। একদম ছোট করে আমি টমেটো কাটি নেব। টমেটো আমার কাটা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা কাটি নেব। কাঁচা লঙ্কাও আমি ছোট ছোট করে কাটি নেব, একদম বারিক করে কাটি নেব। এই যে আমার পেস্ট ভালো মতো কুচানো হয়ে গেছে। এদিকে আমার টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতাও ধুয়ে পরিষ্কার করা রাখা হয়ে গেছে। মশলার জন্য আমি নিছি এক গোটা সরিষা, কিছু রসুন, 2 চামচ ছোট চামচ 2 চামচ জিরা আর একটা আদা ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি। এখন আমি বাটি নেব। এই যে আমি মশলা বাটি নিছি, এখন আমি রান্না করব। এদিকে আয়েশার বাবা এই যে আমার কলা পাতা কাটে দিচ্ছে, এতে হবে পাতুরি। পেঁয়াজের পাতুরি কলা পাতা হবে, তাই কলা পাতা আমার ভালো মতন কাটে দিচ্ছে। এই যে কাটা হয়ে গেছে। পাতুরির জন্য আমি এই যে পেঁয়াজ নিছি, এক বাটিতে একটা পেঁয়াজ নিছি কতগুলো কুচোয়ে। এখন দিয়ে দেবো আমি এতে মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনেপাতা কুচি। এখন দিয়ে দেবো আমি হলদি পাউডার। এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো। অল্প একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ি অল্প একটু দিয়ে দেবো। এখন সেই বাটি রাখছিলাম না মশলা, সেই মশলা দিয়ে দেবো আমার পেঁয়াজের পাতুরির মধ্যে। পেঁয়াজের পাতুরি টেস্টি হবে এই মশলার কারণে, এই মশলাটা বেশি দেবো। এখন আমি দিয়ে দেবো সরষের তেল। এখন আমি সব ভালো মতন মাখিয়ে নেব। পেঁয়াজের পাতুরির জন্য এই যে আমার ম্যারিনেট করা গেছে পুরো মশলাটা দিয়ে। এখন আমি কলা পাতা একটু সেঁকে নেব, তাহলে কলা পাতা বড়ে নরম হয়ে যাবে। এই যে কলা পাতা নিছি, আমি পাতুরি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজের পাতুরি পুরো পাতুরি আমি দিয়ে দেবো এই কলা পাতায়। এই যে আমার কলা পাতা দেওয়া গেছে, এখন আমি ভালো মতন বাইন্ধে নেব। কলা পাতা প্যাক করে চারিপাশে বাইন্ধে নিচ্ছি। এই যে আমার কলা পাতায় পাতুরি বান্ধা হয়ে গেছে, এখন আমি চুলে বসাই দেবো। করে গরম হওয়ার পরে দিয়ে দেবো আমি তেল। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি চারিপাশে তেল কড়াইতে ছড়াই নেব। এখন আমি দিয়ে দেবো এই কলা পাতা বান্ধা সে পাতুরি দিয়ে দেবো। পাতুরি দেওয়ার পরে আমি 10 মিনিট জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হালকা আঁচে 10 মিনিট ঢেকে রাখবো। আমার 10 মিনিট
ঢেকে রাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখবো যে কি হয়েছে। ঢাকনা খোলার পরে অনেক সুন্দর একটা সেন্ট করছে। এখন আমি এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজে নেব। এই তো সুন্দর হয়েছে। এখন আবার এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড 10 মিনিট ভাজে নেব। যে আমার দু সাইড এপিট ওপিট করে দু সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নেব। এই যে নামাই নিচ্ছি। নামাই নেওয়া হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পর একটু খুলে দেখবো, গরম গরম খোলা যাবে না। আমার কলা পাতার পাতুরি রেডি। দেখি এখন কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কলা পাতা একটু আগলা করে দেখবো। এই যে আমার পাতুরি রেডি। এখন আমি গরম গরম ভাতে পরিবেশন করব। কি সুন্দর হয়েছে, কি সুন্দর সেন্ট করছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর সেন্ট করছে। এখন গরম গরম ভাতে আমরা সবাই মিলে খাবো। এখন আমি গরম গরম ভাতে পাতুরি পরিবেশন করব, আর খাইয়ে বলবো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবি, আর বাড়িতে একবার বানিয়ে খাই দেখবি কেমন হয়েছে, কমেন্ট করে জানাবি। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।